রান্না বান্না শুরু হয়ে গেছে। এটা করছি উচ্ছে আর কুমড়ো ভাজা। আর করব হলো এখানে যে ডাল বসিয়েছি, মটর ডাল। আর রয়েছে এখানে পনিরের তরকারি করব আলু দিয়ে, আদা রসুন দিয়ে বানাবো। সকাল থেকে বন্ধুরা এখানে হনুমান মানে জ্বালিয়ে খাচ্ছে, মানে অনেক 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 হনুমান এসছে। আর শিরো তো যাবেই ছাদে, ছাদে গিয়ে শুরু করবে ওদের সাথে দৌড়াদৌড়ি। আর এদিকে দেখো জামা কাপড় সব মেলা রয়েছে, এই যে নাইটিও সব ভিজে, রোদ তো উঠছেই না। ও যাবে ছাদে, ছাদে গিয়ে ওদের সাথে মানে ওদেরকে মানে তাড়া দেবে, এরকম আর কি ব্যাপার। কিন্তু অথচ কিন্তু ওর সামনে গিয়ে মানে হনুমানকে দেখে উনি নিজেই কিন্তু ভয় পায়। যখন আমি বা মা বলো আমার মেয়ে বলো ওর সামনে যাবে তখন হনুমানদের তাড়া দেবে, তার আগে না। কিন্তু ছাদে যাওয়া চাই। এবার হনুমানদের তো কোনো ভরসা নেই, হঠাৎ করে হয়তো কামড়ে ঠামড়ে দিল, এর জন্য ওকে আমি ঘরে আটকে রেখেছি। এই যে ঘরে আছে, ওকে ঘরে আটকে রেখেছি। খুব দুষ্টুমি করছে। এই যে এদিকে টিপ পড়েছে, হ্যাঁ একটু মুখটা দেখাও, টিপ পড়েছে। এদিকে আর একটা টিপ কোথায় গেল? টিপ পড়ার বেলা এক ঘরে ঢোকো, ঘরে ঢোকো, টিপ পড়ার বেলা ঠিক থাকবে একদম। এদিকে মুখ ধোবে না, যখন মুখটা ওকে মুছিয়ে দিচ্ছিলাম ন্যাকড়া দিয়ে, তখন ওর যে কী রাগ হচ্ছিল সে বলার মতো না, সে দাঁত ফাত বের করে একাকার। কিন্তু এদিকে সাজার বেলা ঠিক আছে, যখন টিপটা পড়াচ্ছি ও মানে আমাকে দেখে যে মাও তো টিপ পড়ায় তাহলে আমিও পড়ি, সেই বেলা চুপ করে থাকবে, সেই বেলা দাঁতও বের করবে না, কিছু না। আর যখন ওকে মুখ টুক মোছাতে যাব তখন দাঁত ঠাত বের করে মানে সেই একাকার ব্যাপার, মানে খুব ভয় দেখায়।